বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ দাবিতে আজ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কয়েকজন ডেপুটি গভর্নরেরও পদত্যাগ দাবি করেন। পরে 4 জন ডেপুটি গভর্নর পদত্যাগ করেন। আন্দোলনের মুখে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। দেশের ব্যাংক খাতে অরাজকতার অন্যতম সহযোগী হিসেবে গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং 4 ডেপুটি গভর্নর ও উপদেষ্টাকে দায়ী করে তাদের পদত্যাগ দাবিতে বুধবার বিক্ষোভ করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ব্যাংক খাতে লুটপাট, সীমাহীন দুর্নীতি, দখল, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের অভিযোগ তোলেন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন চাই, স্বায়ত্তশাসন ছাড়া ব্যাংকিং ক্ষেত্রে অস্থিরতা চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। অনিয়ম, দুর্নীতি এবং বেসিক্যালি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায় যে একটা অসঙ্গতির সৃষ্টি হয়েছে, সেই জন্যই এই বিক্ষোভের বহিঃপ্রকাশ। চাপের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও নুরুন্নাহার পদত্যাগ করে বেরিয়ে যান। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে। অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। অর্থ পাচার রোধে করণীয় নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। বিএফআইউটা আসলে আমাদের আইনি প্রতিষ্ঠান না, এটা সেপারেট একটা আইন দিয়ে সেপারেট একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই জায়গাটা বাংলাদেশ ব্যাংকেরও আসলে কোনো এখতিয়ার নেই। গভর্নরের প্রসঙ্গে তিনি বলেন, গভর্নর ছুটিতে আছেন, ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।